Hello viewers, welcome to my study YouTube channel Score SV. আজকের স্টাডি ক্লাসে আমি লেসন 9 এ প্রোফাইল ইন কাইন্ডনেস এই গল্পটির সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করছি। Certain situations are mentioned below. Put them under do's and don'ts. এখানে চারটে সেন্টেন্স দেওয়া আছে, চারটে পরিস্থিতির কথা বলে, যেগুলো ডুস কলমে বসাবার সেগুলো ডুস কলমে লিখতে হবে এবং যেগুলো করা উচিত নয় সেগুলো ডোন্টস কলমে লিখতে হবে। তাহলে প্রথমে আছে হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড, অর্থাৎ একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করা। এটা অবশ্যই উচিত, তাই ডুজ কলমে বসবে। বিতে আছে থ্রোয়িং ওয়াটার অ্যাট ডগ, কুকুরের গায়ে জল ছোড়া। এটা অবশ্যই করা উচিত নয়, এটা তাহলে ডোন্টসের কলমে বসবে। সি গিভিং ফুড টু এ পুয়ার ম্যান, একজন গরিব মানুষকে খাবার দেওয়া, অবশ্যই এটা উচিত, তাই ডুজ কলমে বসবে। ডি নম্বরে হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ড, মানে বন্ধুকে শেয়ার না করে টিফিন নিজে নিজে খাওয়া, এটা অবশ্যই উচিত নয়, এটা ডোন্টস কলমে বসবে। তাহলে সেন্টেন্সগুলোকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এই রকম হবে। ডুস কলমে হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড, গিভিং ফুড টু এ পুয়ার ম্যান। আর ডোন্টস কলমে থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ, হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং উইথ ফ্রেন্ডস। Activity 1. Write T for true and F for false statements in the given boxes. True হলে T লিখতে হবে এবং false হলে F লিখতে হবে এই বক্সের মধ্যে। তাহলে It was a stormy night, এটা ছিল একটা ঝোড়ো রাত্রি, এটা false হবে। B. A man heard some children crying, একজন মানুষ শুনতে পেয়েছিল কিছু বাচ্চাদের কান্না, তাহলে এটা ট্রু হবে। সি দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হার্ড ফ্রম এ হার্ট ক্লোজড বাই, হ্যাঁ কাছেই একটা কুড়ে ঘর থেকে সাউন্ড শোনা যাচ্ছিল, তাহলে এটা ট্রু হবে। ডি দ্য ম্যান মুভড ফার ওয়ে ফ্রম দ্য হার্ট, লোকটা ঘরটা থেকে অনেক দূরে চলে গেলেন, না তাহলে এটা ফলস হবে। Activity 3. Complete the following sentences with words from the text. টেক্সট থেকে ওয়ার্ডস নিয়ে সেন্টেন্সগুলি পূর্ণ করতে হবে। এ দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট। বি নম্বরে দ্য ওম্যান হ্যাড ড্যাশ হার চিলড্রেন, নাথিং টু ফিড হার children. C. The mother hoped that her children dash would fall asleep and forget their hunger. Dash had a great influence on Mohsin. Maulavi Aga Siraji had a great influence on Mohsin. Activity 5. Arrange the following sentences in the correct order. Put them numbers in the given boxes. এই সেন্টেন্সগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন পরপর হয় এবং সেই অনুযায়ী বক্সের মধ্যে নাম্বারিং করতে হবে। তাহলে এখানে প্রথমে হবে মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট, এটা হয়ে গেল 1। তারপরে এ মাইল্ড সাউন্ড woke him up, এটা নম্বর 2। তারপরে হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, এটা নম্বর 3। তারপরে মহসিন কট হিম স্টিলিং, এটা নম্বর 4।
এবং শেষ হচ্ছে মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান। অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রদত্ত প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। তাহলে শুরু করছি। এ, why did Mohsin feel sad for the man? Answer, Mohsin felt sad for the man because the man had no work and no food for his crying children. Number B, what did Mohsin give the thief? Answer, Mohsin Mohsin gave the thief money to start a business. C, what did Mohsin dedicate his life to? Answer, Mohsin dedicated his life to spread education among the Muslims. Number D, when did Mohsin die? Mohsin died in 1812. Activity 7A, read the following passage carefully. এই প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়তে হবে। আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। প্রপার নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ শনাক্তকরণ করে অ্যান্ড প্লেস দেম ইন দ্য সুইটেবল বক্সেস, নির্দিষ্ট বক্সে বসাতে হবে। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ি। লাস্ট উইন্টার বৃষ্টি অ্যান্ড তুপাই ওয়েন্ট টু বীরভূম উইথ দেয়ার প্যারেন্টস। তাহলে এখানে বৃষ্টি আর তুপাই হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে নেম অফ এনিথিং। আঙ্কেল অরূপ, এ ক্লোজ ফ্রেন্ড অফ তুপাইস ফাদার, লিভড দেয়ার উইথ হিজ ফ্যামিলি। তাহলে অরূপ হচ্ছে এখানে প্রপার নাউন। আর এখানে দেয়ার হচ্ছে প্রোনাউন, হিজ হচ্ছে প্রোনাউন। দে ট্রাভেলড বাই শান্তিনিকেতন এক্সপ্রেস। দে হচ্ছে প্রোনাউন আর শান্তিনিকেতন এক্সপ্রেস হচ্ছে প্রপার নাউন। ইন দ্য ট্রেন দে এনজয়েড বিউটিফুল সংস সাং বাই এ বাউল। ইন দ্য ট্রেন, তাহলে দে হচ্ছে এখানে প্রোনাউন আর বিউটিফুল হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল জার্নি। এটা ছিল একটা স্মরণীয় জার্নি। তাহলে আনফরগেটেবল হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। তাহলে সেন্টেন্সের এই ওয়ার্ডগুলিকে আমরা সাজিয়ে লিখলে এইভাবে লিখতে পারি। প্রপার নাউন হচ্ছে বৃষ্টি, তুপাই, বীরভূম, অরূপ অ্যান্ড শান্তিনিকেতন এক্সপ্রেস। প্রোনাউন হচ্ছে দে আর, হিজ, দে, ইট। এখানে ইট হচ্ছে প্রোনাউন। কোয়ালিফাইং অ্যাডজেক্টিভে থাকছে বিউটিফুল আর আনফরগেটেবল। অ্যাক্টিভিটি 7B, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস। প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা জানি প্রিপোজিশনস হচ্ছে দুটো ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। তাহলে নম্বর এ, আই প্লেসড দ্য ভেস ড্যাশ দ্য টেবিল। তাহলে এটা হবে অন দ্য টেবিল। বি, আই স্যাট ড্যাশ মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক। আই স্যাট at my desk. C, the cat ran dash the road, in the road. D, the river flows dash the bridge, under the bridge. Activity 8A, fill in the blanks with words from the help box. হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে
শূন্যস্থানে ঠিকমতো জায়গায় বসাতে হবে। এ, হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট, তাহলে এখানে হবে মার্চেন্ট। নাম্বার বি, I was dash to know the secret. I was curious to know the secret. C, never dash a helpful friend. Never forget a helpful friend. D, my father has dashed to my friend has dashed to meet me today. My friend has promised, তাহলে promised to meet today. অ্যাক্টিভিটি 8B, এখানে একটা ওয়ার্ড পাজল দেওয়া আছে। ঠিকমতো জায়গায় এই ক্রসওয়াইজ এবং ডাউনওয়ার্ড যে মিনিংগুলো দেওয়া আছে সেইগুলো পড়ে সঠিক ওয়ার্ড এখানে বসাতে হবে। তাহলে প্রথমে আমি ক্রসওয়ার্ড দেখছি। 1 নম্বরে আছে টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস, দয়া এবং ভালোবাসা দেখানো। তাহলে এটা কি হবে? CARE, কেয়ার। তারপর 3 নম্বরে আছে রিজিয়ন, রিজিয়ন মানে হচ্ছে এলাকা, তাহলে এটা হবে AREA, এরিয়া। তারপরে 4 নম্বর হচ্ছে সে মানে হচ্ছে বলা, এখানে হবে TELL, টেল। 5 নম্বর হচ্ছে 365 ডেজ মানে 1 বছর, তাহলে ইয়ার, YEAR, ইয়ার। তারপরে ডাউনওয়ার্ডস, নিচে নিচে 1 নম্বরে আছে ভেহিকলস ড্রন বাই কাউস অর হর্স, মানে গরুতে বা ঘোড়াতে টানা গাড়ি, তাহলে কি হবে? কার্ট, CART, কার্ট। তারপর 2 নম্বরে অপোজিট অফ লেট, লেট মানে হচ্ছে দেরি করা, তার অপোজিট হচ্ছে তাড়াতাড়ি করা, তাহলে কি হবে? EARLY, আর্লি। এইভাবে তোমরা করতে পারো। তারপরে আছে ইউ হ্যাভ অলরেডি রেড দ্যাট হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ কাইন্ড টু অল। তুমি পড়েছো যে হাজি মোহাম্মদ মহসিন সকলের প্রতি খুবই দয়ালু ছিলেন। নাও টেল দ্য ক্লাস অ্যাবাউট অ্যাক্টস অফ কাইন্ডনেস দ্যাট ইউ উড উইশ টু ক্যারি আউট ফর দোজ পিপল হু আর লেস ফরচুনেট দ্যান ইউ। তোমার ক্লাসে বন্ধুদেরকে তুমি বলো যে যারা তোমার থেকে কম ভাগ্যবান তাদের তুমি কিভাবে সাহায্য করতে ইচ্ছা করো, সেটা নিয়ে তোমাকে একটা রাইটিংস লিখতে হবে। তাহলে আমরা এইভাবে লেখাটা লিখতে পারি যে আই ওয়ান্ট টু ডু মেনি ওয়ার্ক ফর দ্য পিপল হু আর লেস ফরচুনেট দ্যান মি। যারা আমার চেয়ে কম ভাগ্যবান আমি তাদের জন্য অনেক কাজ করতে চাই। আই ওয়ান্ট টু গিভ দেম ওয়ার্ম ক্লথস ফর উইন্টার। শীতের জন্য আমি তাদের গরম কাপড় দিতে চাই। আই ওয়ান্ট টু গিভ দেম ফুড ইফ নিডেড। প্রয়োজন হলে আমি তাদের খাবার দিতে চাই। আই উইশ টু সাপ্লাই মেডিসিন ফর সিক পিপল। আমি অসুস্থ মানুষদের জন্য ঔষধ সরবরাহ করতে চাই। এইভাবে আমরা আমাদের থেকে কম ভাগ্যবান মানুষদের জন্য নানা রকম কাজ করতে পারি। এরপরে অ্যাক্টিভিটি 9A, রাইট 5 সেন্টেন্সেস অন এনি মেমোরেবল ইনসিডেন্ট ইন ইউর লাইফ, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এই হিন্টসগুলো ব্যবহার করে জীবনের একটা মেমোরেবল ঘটনা বা স্মরণীয় ঘটনা সম্বন্ধে 5-6টা লাইন লিখতে হবে। তাহলে আমরা লেখাটা এইভাবে শুরু করতে পারি, এ মেমোরেবল ইনসিডেন্ট ইন মাই লাইফ, এটা একটা হেডিং দিয়ে শুরু করতে পারি। আই হ্যাভ মেনি মেমোরেবল ইনসিডেন্টস ইন মাই লাইফ। অনেক স্মরণীয় ঘটনা আছে আমার জীবনে। আই অ্যাম ডেসক্রাইবিং ওয়ান অফ দেম। তাদের মধ্যে একটা আমি বর্ণনা করছি। ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু স্কুল। একদিন আমি স্কুলে যাচ্ছিলাম।
Suddenly, I saw some people gathered in front. হঠাৎ দেখি সামনেই কিছু লোক জড়ো হয়েছিল। I hurried there and saw my friend Avik had an accident and was lying there. আমি তাড়াতাড়ি সেখানে ছুটে যাই এবং দেখি আমার বন্ধু অভিক অ্যাক্সিডেন্টে সেখানে পড়ে আছে। I called his father. আমি তার বাবাকে ফোন করেছিলাম। Uncle came first and handled the situation. কাকু দ্রুত আসেন এবং পরিস্থিতি সামলে নেন। Then I went to school and informed our teacher. তারপর আমি স্কুলে যাই এবং শিক্ষক মহাশয়কে ঘটনাটা জানাই। Activity 9B. Suppose you have made a promise to your parents. মনে করো তুমি তোমার বাবা মাকে একটা প্রমিস করেছো, কথা দিয়েছো। Write 5 sentences about the promise you have made and how you have fulfilled it. তুমি যে প্রমিসটা করেছো সেইটা সম্বন্ধে 5টা সেন্টেন্স লিখতে হবে এবং কি প্রমিস করেছো এবং কিভাবে সেটা ফুলফিল করেছো এই নিয়ে 5টা সেন্টেন্স লিখতে হবে। এখানে যে হিন্টস 3টে দেওয়া আছে এই হিন্টসগুলো ব্যবহার করতে হবে। দ্য প্রমিসটা কিসের, হোয়াই ইট ওয়াজ মেড, কেন প্রমিসটা দিতে হয়েছিল, হাউ ইউ কেপ্ট ইট এবং প্রমিসটা তুমি কিভাবে রক্ষা করেছিলে। তাহলে আমরা লেখাটা এইভাবে শুরু করতে পারি। লাস্ট ইয়ার মাই প্যারেন্টস আর ভেরি স্যাড টু সি মাই এক্সাম রেজাল্ট। গত বছর আমার পরীক্ষার রেজাল্ট দেখে আমার বাবা মা খুবই দুঃখ পেয়েছিলেন। সিইং দেয়ার গ্রিফ, তাদের দুঃখ দেখে আই প্রমিসড দ্যাট নেক্সট ইয়ার আই উড বি ফার্স্ট ইন দ্য এক্সাম। তাদের দুঃখ দেখে আমি কথা দিয়েছিলাম যে পরের বছর আমি পরীক্ষায় প্রথম হব। দেন আই ফলোড দ্য রুটিন অ্যান্ড স্টার্টেড স্টাডিং উইথ গ্রেট অ্যাটেনশন। তারপর আমি রুটিন মেনে মনোযোগ সহকারে লেখাপড়া শুরু করি। This year I stood first. This year I have stood first in the exam. এই বছর আমি পরীক্ষায় প্রথম হয়েছি। Thus I have kept my promise. এইভাবে আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।